সিহন সিহন কথা আছে জহিন না যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহর রিজিক আল্লাহ এই কোনো এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়। বালা মানুষের দুষ্টা গীতা ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা বুজুরের ঘরও ভাঙ্গা যায়, বদমাস সুর ডাহাইতের ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা আপনি বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দেওয়া ভাঙ্গা লাইছেন, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেরে আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুমদের তো আমি মনে করে জবাব দেন। আল্লাহর কি কুদরত কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা কয় না রে, লাল লাল কি ফিফরা, লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তো এমন ব্যথা পায় মুসা নবী করেছে তো সাতানবী নি আরও গিয়া দিছে ফিফরায় কামড়, গিয়া দে ফিফরার বাসাটা লাগা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইল্লা, মানে ফিফরার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো আল্লাহ আমি তখন ফিফরার কাছে না, ফিফরায় কামড় দিছিল কয়টা, কয় একটা না, কয় কারবারটা কিতা করল মারছো কয়টা, আল্লাহ দেখতে বেড়ালেছি কই দে প্রশ্নের জবাব। ফিফরা কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া। তাহলে ফিফরা কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে সমাজ অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতল না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুরছি। শয়তান তো বেশি না, ফুরা মাহফিলে এক দুইজন পাইবেন, আমরা তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে। একতে বাজারও মাইয়া ফান স্কুলও যাইতেছে রিক্সা দিয়ে আইটা, একতে বাজারও মাইয়ার সামনে করিয়া তাই টিটকারি মাইরা বুড়খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে। ইমাম সাহেব আটটা যায়, ফির সাহেবে আটটা যায়, সর্দারে আটটা যায়, দোহানদারে আটটা যায়, একটা লুকে কয় না রে তুই এই মাইয়াটার গুন্ডার দইরা টান দিলি কে রে, একটা লুকে কয় না দেখা আমার দেশে এই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা যেই লোকটা দেখছে এবার দিছিলেন দেখো তো তুই কামটা করলি কি, এবার বুড়ে বেড়ায় মনে করেন তার ক্ষমতা নাই তারে থাপড়ান দরকার নাই। এবার দেখে তারে তুই কামটা করলি কি, তারে একটা মাইয়া যাইতেছে তুই বুড়খার দইরা রিক্সার দইরা ইয়ার দইরা উড়নার দইরা টান দিলি, তো কি তো চাষা কই আরেকবার আইলুন, হেবারা আইলে আরও 60 জন আইলুন, 50 জনে আইনা তারে যদি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কয়টা কি চালাইতো, তে জীবনে মাইয়ার বুড়খা ইয়া উড়নার দইরা টান দিব দূরের কথা, জীবনে ফিরাও চাইল না, ঠিক কিনা? তো দেখলে কইল খালাম্মা কেমন আছে না, তা খালাটাই খেলালুন কনির লোকে। তো এই জন্য আমাদের দেশের সমস্যা, এই এর লাগিয়ে আল্লাহ আমরা গজব দিব, হাফটা গজব দিব আমরারে। আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না, ন্যায় রে ন্যায় কই না, তেলে রে তেল কই না, পানি রে পানি কই না, অন্ধকার রে অন্ধকার কই না, আলো রে আলো কই না। এর লাগিয়ে গজব যখন আইব ফির সাপ লাট সাপ হুমান করে নেব ডলার লোকে, ঠিক কিনা? আমারও ছাড়ত না কথা যদি না কই, এর লেগে দেখেন না কথা কইতে সময় কেডা রাগ হইব কেডা হসইব এটা চিন্তার সময় নাই, তো ডরাই দো একজন রে, কেডাইডা আল্লাহরে ডরাইলে আপনার গণনের সময় আছে আমার, আপনিও যদি আল্লাহরে ডরান আপনিও কেউ গণতেন না, আপনি কইবেন গণনের সময় নাই, প্রেম চলতেছে আল্লাহর লগে, ঠিক কিনা কও? খেলা চলতেছে আল্লাহর লগে, গণনের সময় নাই। এত রাইতে জায়গা তো বইয়া রয়েছেন আল্লাহর লগে খেলনের লাগে, কথা তো বাইরে যে গেইতেছে সমস্যা হইতেছে। কি তারে কি মারহাবা বলো, তার ইয়ারা বেশি বাইরে গেছে। ওই কথা যেটা মনে পড়ছে এটাও কই আলাই তো হইলে ওই রাজা, আরে খাল কিছু রাজা ওই ইয়ারে এবার সাইডবো, রাজার রানী হইল 60 জন, কয়জন ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি, 60 জন
মানে ঘুমাতে 2 ফেল লাড়া দিল 1 ফেল লাড়া দিয়া লাইছে দুটা। হ্যাঁ কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা সালাক। তো একদিন কাছে বউডিরে পরীক্ষা করেছেন কোনটা কীরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা সাইডজনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে সাইডজন বউ এক লোকে ঢুকাইছে রে কোথাছে তোমরা সাইডজনের ওহন যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম আমরা রাজা যেটা কই এটা কাম, যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা দৌড়ালি সেটান দিয়ে। তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না আমরা তো কেন। হ্যাঁ এই বেডি বড় বেডি গিয়ে দৌড়ালাইছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়ে টেহার ব্যাগ লই আঞ্জা দিয়ে ফুটালাইছে, আরেক বেডি সোনা দানা যেই সন্দুকটা ত্রাহে সেটারে দৌড়ে বইয়া রয়েছে। আর শুধু বউটা রাজার কাছে খেয়ে গাঢ় হাত দিয়ে রেখে রয়েছে। সব আনার লগন লাগে রে রাজায় শুধু বউকে বেহতা রইছ আমার দূরে বইয়ে থাকলে কোনো লাভ হইব? আমার কমালা মরে যে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবা না। বেডি আইস দিয়া আসল জায়গার দৌড়া লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার দৌড়া লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে দৌড়া লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? এটা উডনের লিখে তো ধরতেন ফেরতেন না। আমরা ধরাম কারে? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে 2025 সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ, তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, তুমি আমার আম্মারে গালি দাও, আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না। তুমি আমার বাবা তুলে গালি দাও, আমি মেনে নেই। আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমার নবীরে নিয়ে কটূক্তি করবা, এই বাংলা থাকার জায়গা হবে না। ঠিক কি না বলো? কত বড় কলিজা! 92 জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে, আমার নবীর নিয়ে মুস্কারা মারে। মনে রাখবো, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় নবীর দুশ্মনী করা সহজ। পারলে শুয়ারুলের জমিনে এসে বলো, এই শুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও, জীবন নিয়ে ঠেকাতে যাইতে পারবা না। ঠিক কিনা? মস্কারার শেষ আছে, সব কিছুর একটা সীমানা আছে। মন যা চায় তাই কইবা। তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি, তোমরা বাহার বাড়ি। তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি। আমার বিএস সিএস আরএস খতিয়ানের ভিতরে বিচাইরা চাও, মুসলমানের নামও আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা 7 জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড়, আর 7 আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা। সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয়, 24-এর গণঅভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে। কোনোদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেজ্জুতি করে। আর ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও। দিন যা গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার।